السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আমি মিরাজুল ইসলাম মিরাজ বর্ণনা করছি শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলার জীবনের একটি স্মৃতিময় ঘটনা। যুগশ্রেষ্ঠ মুহাক্কিক আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ স্বীয় গবেষণা কর্মের মূল বিদ্যাপীঠ দামেস্কের মাকতাবাতুজ জাহিরিয়ায় সংরক্ষিত ইলমে হাদিস সংক্রান্ত গ্রন্থ ও পাণ্ডুলিপি সম্পর্কে পরবর্তীদের জ্ঞাতার্থে বহুদিনের পরিশ্রমে একটি সূচি তৈরি করেন। পরবর্তীতে 1970 খ্রিস্টাব্দে এটি ভিন্ন একটি নামে প্রকাশিত হয়। উল্লেখ্য যে সূচিপত্র তৈরির ক্ষেত্রে শেখ আলবানী রাহিমাহুল্লাহর বিশেষ কোনো দক্ষতা ছিল না। এছাড়া হাদিস শাস্ত্রে নিরন্তর গবেষণায় লিপ্ত থাকায় এক্ষেত্রে কিছু করার মতো পর্যাপ্ত সময়ও তার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা কাউকে দিয়ে কিছু করাতে চাইলে তার জন্য কারণ সৃষ্টি করে দেন। উক্ত সূচিটি রচনার পেছনেও মোড় পরিবর্তনকারী এক অনন্য সাধারণ প্রেক্ষাপট রয়েছে, যা হারানো পৃষ্ঠার কাহিনী হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে। কাহিনীটি নিম্নরূপ। 1948 সালের কথা। গবেষণায় মগ্ন থাকা অবস্থায় তিনি চোখের অসুখে পড়েন। তা এতটা বৃদ্ধি পায় যে ডাক্তার তাকে পড়াশোনা, লেখালেখি এবং ঘড়ি মেরামতের কাজ থেকে বিরত থেকে 6 মাসের জন্য বিশ্রামে যাওয়ার পরামর্শ দেন। প্রথম দিকে তিনি পরামর্শ মেনে চললেও সপ্তাহ 2 পার হতেই এই বিরক্তিকর অবসরে তিনি কিছু করার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। এ সময় মাকতাবা জাহিরিয়ায় সংরক্ষিত হাফিজ ইবনু আবিদ দুনিয়া রচিত জাম্মুল মালাহি গ্রন্থটির পাণ্ডুলিপির কথা তার স্মরণ হয়, যা তখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তাই তিনি এর একটি অনুলিপি লিখে নেওয়ার জন্য একজন লেখক ঠিক করেন। একদিকে লেখক নিয়মিতভাবে তা লিখতে থাকেন, অন্যদিকে আলবানী রাহিমাহুল্লাহ তা মূল কপির সাথে মেলাতে থাকেন এবং এর হাদিসসমূহ তাহকিক ও তাখরিজ করতে শুরু করেন। কিন্তু বইটির মাঝামাঝিতে পৌঁছে লেখক তাকে জানান যে এই গ্রন্থের মধ্যে 4র্থ পৃষ্ঠাটি হারিয়ে গেছে। এমত অবস্থায় আলবানী রাহিমাহুল্লাহ যে কোনো মূল্যে উক্ত পাতাটি খুঁজে বের করার মনস্থ করেন। মূল রিসালাটি আরও কয়েকটি বইয়ের সাথে বাধাই করা ছিল। এরূপ কয়েকটি রিসালা সহ বাধাইকৃত বহু বড় বড় পাণ্ডুলিপি মাজামি শিরোনামে লাইব্রেরিতে সংরক্ষিত ছিল। তাই তিনি হারানো পৃষ্ঠাটি অন্য কোনো পাণ্ডুলিপির মধ্যে ভুলবশত যুক্ত হয়ে গেছে ধারণা করে বিপুল আগ্রহে তা খুঁজতে শুরু করেন। খুঁজতে খুঁজতে আরও অনেক বিরল গ্রন্থ তার নজরে পড়ে। অনেক প্রখ্যাত মুহাদ্দিস ও হাফিজগণের অপ্রকাশিত পাণ্ডুলিপি সমূহ পাঠ করার সুযোগ পান। এভাবে পড়তে পড়তে তিনি 152টি পাণ্ডুলিপি সংকলন পড়ে ফেলেন। এর মধ্যে প্রয়োজনীয় বহু বইয়ের নামও তিনি লিখে নেন। কিন্তু এত পরিশ্রমের পরেও তিনি হারানো পৃষ্ঠাটি উদ্ধার করতে পারেননি। এবার তার মনে হলো যে সম্ভবত হারানো পৃষ্ঠাটি হাদিস সংক্রান্ত গ্রন্থসমূহের মধ্যে ভুলবশত বাধাই করা হয়েছে। তাই তিনি এবার সেগুলোর মধ্যে খুঁজতে শুরু করেন, কিন্তু না, সেখানেও পেলেন না। তাই তিনি এবার মাকতাবা জাহিরিয়ায় সংরক্ষিত সমস্ত পাণ্ডুলিপি খুঁজে দেখার সংকল্প করেন। দিনের পর দিন পরিশ্রম করে লাইব্রেরিতে সংরক্ষিত প্রায় 10,000 পাণ্ডুলিপি পর্যবেক্ষণ করেন, কিন্তু এত কিছুর পরেও পৃষ্ঠাটি খুঁজে পেলেন না। তবে এবারও তিনি প্রয়োজনীয় বইসমূহের নাম লিখে রাখেন। এরপর তিনি লাইব্রেরিতে স্তূপ করে রাখা বিভিন্ন বইয়ের হাজারো ছিন্নপত্রের মাঝে অনুসন্ধান শুরু করেন, কিন্তু এই ব্যর্থ প্রচেষ্টাও পর্যবসিত হয়। ফলে তিনি নিরাশ হয়ে যান। না পাওয়ার বেদনার মধ্য দিয়েও আলবানী রাহিমাহুল্লাহ অনুধাবন করতে পারেন যে আল্লাহ তাআলা এই নিরন্তর অনুসন্ধানের মধ্য দিয়ে তার জন্য জ্ঞানার্জনের এক বৃহৎ দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। তিনি খুঁজে পেয়েছেন এমন সব গ্রন্থরাজির অস্তিত্ব যা মানুষের অজানা ছিল। তার ভাষায় মাকতাবা জাহিরিয়া আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া বিভিন্ন উপকারী ইলম সমৃদ্ধ গ্রন্থ ও পুস্তিকা সমূহের ভাণ্ডার, যার মধ্যে রয়েছে এমন অনেক অপ্রকাশিত ও বিরল পাণ্ডুলিপি যা বিশ্বের অন্য কোনো লাইব্রেরিতে নেই। তাই তিনি এবার নতুন পরিকল্পনা নিয়ে অগ্রসর হন। দ্বিতীয়বারের মতো লাইব্রেরিতে সংরক্ষিত সমস্ত পাণ্ডুলিপি অধ্যয়ন শুরু করেন। আগেরবার কিছু নির্বাচিত বইয়ের নাম লিখলেও এবার তিনি ইলমে হাদিসের সাথে সংশ্লিষ্ট যত গ্রন্থ তার উপকারে আসতে পারে
এরূপ প্রচলিত অপ্রচলিত সকল গ্রন্থের নাম লিখে নেন। এমনকি কোনো বইয়ের একটি পাতা বা অপরিচিত অংশবিশেষ পেলেও তা নোট করে রাখেন। এভাবে তিনি দ্বিতীয় পর্যায়ের কাজ সমাপ্ত করতে না করতেই নতুন একটি পরিকল্পনা গ্রহণ করেন। এবার হাদিস সংশ্লিষ্ট সমস্ত গ্রন্থ গভীরভাবে অধ্যয়ন করার সিদ্ধান্ত নেন। শুরু হয় তার গবেষণার তৃতীয় ও শেষ পর্যায়। প্রতিটি পাতা মনোযোগ সহকারে অধ্যয়ন করতে শুরু করেন। স্বীয় অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আলবানী রাহিমাহুল্লাহ বলেন, এ সময় আমার এমনও দিন আসত যেদিন আমি লাইব্রেরির উপরের সেলফে সাজিয়ে রাখা বইসমূহ পাঠ করার জন্য মই নিয়ে এসে তার উপর চড়তে বাধ্য হতাম এবং সেখানে দাঁড়িয়েই দ্রুততার সাথে ঘন্টার পর ঘন্টা পাঠ করে যেতাম। অতঃপর সেখানে কোনো অংশ গভীরভাবে অধ্যয়ন করার প্রয়োজন আছে বলে মনে হলে লাইব্রেরিতে নিযুক্ত কর্মচারীকে তা নামিয়ে টেবিলে রাখার জন্য বলতাম। এভাবে দীর্ঘ সময়ের ব্যবধানে তিনি প্রভূত ইলমি ফায়েদা হাসিল করেন। এ সময় তিনি যত হাদিসের সন্ধান পান সবগুলো ধারাবাহিকভাবে পৃথক পৃথক খাতায় লিপিবদ্ধ করেন। এভাবে প্রত্যেক খণ্ডে 400 পাতা করে মোট 40 খণ্ডে এই কার্যক্রম সমাপ্ত হয়, যার প্রত্যেক পাতায় একটি করে হাদিস উল্লেখ করে সকল হাদিস আরবি অক্ষরের ধারাবাহিকতায় সংকলন করেন। তার সাথে যে সমস্ত গ্রন্থে হাদিসটি পেয়েছেন তার নাম, সনদ ও তুরুক সমূহের বিবরণ সহ পেশ করেন। আলবানী রাহিমাহুল্লাহ বলেন, হাদিস সংকলনের এই খণ্ডগুলো থেকেই আমি আমার সকল লেখনী ও ইলমি প্রকল্পের রসদ জুগিয়েছিলাম। এভাবে একটি হারানো পৃষ্ঠা খোঁজার ওসিলায় আল্লাহ তাআলা ইলমে হাদিসের প্রভূত জ্ঞানের দুয়ার তার জন্য উন্মুক্ত করে দেন। তবে উক্ত সংকলনের হাদিসসমূহ জমা করার ক্ষেত্রে তিনি কেবল মাকতাবা জাহিরিয়ার উপরেই নির্ভর করেননি, বরং বিভিন্ন দেশের মাকতাবা সমূহ থেকেও তা সংগ্রহ করেছেন। যেমন হলবের মাকতাবাতুল আওকাফ আল ইসলামিয়া, মসজিদুন নববীর মাকতাবাতুল মাহমুদিয়া, মদিনায় অবস্থিত মাকতাবা আরিফ হেকমত প্রভৃতি। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তাআলার ভাষায়, এসব মাকতাবায় হাদিস, ইতিহাস, জীবনী ইত্যাদি সংশ্লিষ্ট এমন সব মূল্যবান গ্রন্থরাজি সংরক্ষিত আছে যার কোনো কিছুই আজ পর্যন্ত প্রকাশিত হয়নি।